হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আলু দিয়ে রুই মাছের একটি সহজ ও সুস্বাদু রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে সবাই করে থাকো, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরুতে সবাই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এবারে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। আর আগে থেকে আমি 6 পিস মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো একটা সাইড কিন্তু হয়ে গেছে, এবারে অন্য সাইডটা ঘুরিয়ে দিলাম। তো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব, যাতে মাছটা কাঁচা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই তেলেই আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি, দিয়ে দিলাম লবণ, অল্প হলুদের গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তো আলুর সাথে পেঁয়াজটাকেও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমি কিন্তু একবার ঢাকনাটা উঠিয়ে আলুর টুকরোগুলো নাড়াচাড়া দিয়ে দিয়েছি, যাতে আলুর টুকরোগুলো পুড়ে না যায়। আর দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এবারে আদা রসুনের বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। তো এবার টমেটো পেস্ট দিয়ে আরও একবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো অল্প পরিমাণে জল দিয়ে সব কিছু কষিয়ে নেব আমি। তো দেখো সব কিছু আমার কষানো কিন্তু হয়ে গেছে। মশলা থেকে এবারে তেলটা ছেড়েও দিয়েছে। এবারে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে দেব, যেহেতু আগে থেকেই আলুটা সেদ্ধ করা আছে। তো ঝোলটা দিয়ে কিন্তু আর ঢেকে দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চেনির সাহায্যে এবারে মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে।
তো দেখো এখানে তৈরি হয়ে যাচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনিয়া পাতা বা গরম মশলাও দিতে পারো, কিন্তু এমনিতেই কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এবারে চুলাটা অফ করে দিলাম। তো রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।